তাহলে আমি একটু বাইরে যেতে চাচ্ছিলাম, মানে হয়তো বা কথা বলতে পারবো না কিন্তু কথা শুনতে পারবো কি আচ্ছা আর কি। আচ্ছা, শোনেন, আমরা জাস্ট দেখাবো যে যেগুলো লিড খুঁজে পাচ্ছেন না সেগুলো কিভাবে খুঁজবেন, মানে বাকি সেগুলো কিভাবে আচ্ছা, বের করবেন। ওকে আচ্ছা, এখন ওকে স্যার। পর্যন্ত আমি যেগুলো কাজ দিয়েছি এগুলো তো একটু সহজ ইজি টাইপের, বা হোমওয়ার্ক কি বাসায় সবাই করছিলেন যেটা আমি দিছিলাম? স্যার আজকে তো স্যার এই যে ফেসবুক স্যার আজকে বিজনেস হোমওয়ার্ক আজকে দিলেন স্যার। ছিল তো বুধবারে হচ্ছে হোমওয়ার্ক হচ্ছে স্যার স্যার প্রেজেন্টেশন। স্যার না না না, ওই হোমওয়ার্ক তো স্যার কালকে দেখাতে বলছেন, তবু স্যার দেখাইতে আমার বলতেছি না, মানে আমি বলতেছি 25টা করতেছেন। কমপ্লিট হয়েছে আর কি। আচ্ছা, করতেছেন কিনা সেইটা জিজ্ঞেস করলাম, কালকেই তো না দেখলাম। না স্যার করি নাই, করবো আজকে স্যার, করে আজকে দিব। জি স্যার, করবো আমি স্যার, 25টা স্যার বের পেতে করছি আর করবো। কি। আচ্ছা, 25টা বের করছেন না, আর কি কয়টা বের করছেন? না আজকে দেখবো না কালকেই দেখবো, বাট আমি শুনতেছি মানে সমস্যা হচ্ছে কিনা সেটা বলতেছি। না স্যার, সমস্যা হচ্ছে একটাও না। করি নাই। আচ্ছা, এইগুলা হচ্ছে কি ইজি আছে, কিন্তু কিছু আছে হার্ড লেভেলে, মানে আপনার হচ্ছে যে কিছু আছে মানে করেন যে আপনার একদমই পাবেন না এরকম হয়, ঠিক আছে? যে, পাচ্ছেন না, একদম স্যার মেইল পাচ্ছেন না। হ্যাঁ। স্যার আমি লিড জেনারেশন করবো আশা যে পাবলিক ইউনিভার্সিটির ইমেল বা এদের যে ইয়েটা পাবলিক ইউনিভার্সিটির উপর লিড জেনারেশন করব, মানে নিজের জন্য আছে কি। আচ্ছা, বাইরে দিলে তো সেটা তো টার্গেট হবই, কিন্তু নিজের নিজের জন্য আজকে এটা যেন একটু কাজে লাগে, পাবলিক ইউনিভার্সিটির উপর করতে চাচ্ছি। আচ্ছা, এই যে পাবলিক সিটি আর প্রাইভেট, প্রাইভেট ব্যাংক। পাবলিক ইউনিভার্সিটি ইন বাংলাদেশ না অন্য? স্যার বাংলাদেশ বা বাংলাদেশের প্রাইভেট ব্যাংকের উপরে করব আমি, মানে এটা যেন নিজের যেন একটা মানে কোশ্চেন, কেউ যেন কোশ্চেন করলে সেটার অ্যান্সার যেন দিতে পারি, যেন জানা হয়, এর জন্য করব। আচ্ছা, না আপনি একটা স্পেসিফিক মানে কোনটা, প্রাইভেট 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 ব্যাংকের উপর করব, আচ্ছা, প্রাইভেট ব্যাংক বাংলাদেশ। ইন বাংলাদেশ, আচ্ছা এটা লিখে সার্চ দিলাম, ঠিক আছে। আচ্ছা, এই যে জি লিস্ট লিস্ট অফ ব্যাংকস, উইকিপিডিয়াতে গেলেও পাওয়া যাবে তথ্য। আচ্ছা, তারপর ম্যাপসে আছে। আচ্ছা, ম্যাপস থেকেই নিই, ঠিক আছে। আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে বাংলাদেশের ডাটাবেসগুলা, বাংলাদেশের তথ্যগুলো আসলে অ্যাকচুয়ালি অতটা পাওয়া যায় না। আচ্ছা, তারপরে এখান থেকে আপনি পার্সোনাল মেইল কালেক্ট না করলেও এখান থেকে আপনি হচ্ছে যে জেনেরিক মেইলগুলো কালেক্ট করতে পারেন। আচ্ছা, জি যেমন স্যার। হচ্ছে বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড না, এইটার হচ্ছে ওয়েবসাইটটা, ওয়েবসাইটে গেলাম। আচ্ছা, সবাই একটু দেখেন, দেখতে পাচ্ছেন স্ক্রিন শেয়ার দিছি কিন্তু আমি। জি স্যার। আচ্ছা, জি স্যার দেখা যাচ্ছে। এখন আজকে আমি দেখাবো যে যে দুইটা টুলসের ব্যবহার দেখাইছি, এই দুইটা টুলসে আপনি সবকিছু পাবেন, তারপরেও দেখা যাচ্ছে যে আপনার ক্লায়েন্ট বলতেছে যে এতগুলো আমাকে দিতেই হবে। তো সেক্ষেত্রে আপনি কি হচ্ছে যে পাচ্ছেন না, ঠিক আছে। অ্যাকচুয়ালি আপনার হচ্ছে কি, আপনি হচ্ছে পাচ্ছেন না। তো এখন পাচ্ছেন না সেইটা কিভাবে মানে খুঁজে বের করবেন, সেইটা আমি অ্যাকচুয়ালি দেখাবো আজকে, যে পাচ্ছেন না বাট সেইটাকে একটু কষ্ট কষ্ট করে অনেক সময় বের করা যায়, সেইটার একটা প্রসেস আছে, সেইটা আমি জাস্ট এখন একটু দেখাবো। আচ্ছা, আচ্ছা, বাংলাদেশ কমার্স, এই যে দেখছেন বাংলাদেশের কি নো রেজাল্ট। আচ্ছা, এখন এইটাকে আমাদের দেখতে হবে কোথায়, কেটে দিলাম। হান্টারে। হান্টারে কারেক্ট। হান্টার আমার কি এইটাতে নাই, হান্টার আছে আইপি দেওয়াটা। আচ্ছা, মেবি হান্টারে হয়তো বা পাওয়া যাবে, বাংলাদেশের তথ্যগুলো কি পাওয়া যায় না আপনার বাইরের কান্ট্রিগুলো হলে। স্যার সাব কম বানাইলে কি স্যার আরেকটা কম যদি করি স্যার, ওইটা কি স্যার এক্সট্রা ভাবে আবার এক্সটেনশন অ্যাড করতে হবে না? ওই কম থেকে অটোমেটিক্যালি এটা অ্যাড করা থাকবে? সাব বুঝলাম না, সাব মানে স্যার আরেকটা যে ক্রোম বানাইছেন ব্রাউজার, আরেকটা কম ব্রাউজার যে বানাইছেন, হ্যাঁ হ্যাঁ। বানানোর পরে দেখা যাচ্ছে কি আমাদের যে অরিজিনাল ব্রাউজারটা স্যার ওইটার মধ্যে দেখা যাচ্ছে স্যার আমরা অ্যাড করে রাখছি যে কোনো স্যার একটা ভিপিএন। তো যেটা স্যার বানাবো ওটা কি স্যার মানে অলরেডি একা অ্যাড হয়ে থাকবে না আবার ইনস্টল করে অ্যাড করে নিতে হবে? যেইটা বানাবেন, জি স্যার। আপনার হচ্ছে যেইটা মনে করেন ক্রিয়েট করবেন, মানে হচ্ছে এটার জি ব্যাপারটা স্যার। কি। আচ্ছা দেন। আচ্ছা, বিকালে তাহলে একবার মন থেকে দেখা।
টাকা দেখ টাঙ্গা একদম ঘন্টা নিয়ে পরে যাবো দুইটার সময় দেখা হলো ওই তো দুইটার সময় না দুইটার পরে দিব তো স্যার এই যে হান্টাতে ঢুকলে আচ্ছা এটা কি যে কোনো একটা এতগুলো টিম আসছে? আচ্ছা আমি ওইটার আগে অ্যানসারটা দিয়ে দিই আগের প্রশ্ন। আপনার হচ্ছে যে যেইটাতে অ্যাড করবেন ওইটাতেই থাকবে, যেটা নতুন বানাবেন না ওইটাতে জাস্ট একটা এক্সটেনশন অ্যাড করে নেবেন। যেমন আমি জেনমেট দিছি, আপনি যে কোনো একটা দিতে পারেন, ফ্রি যেগুলো আছে জেনমেট দিতে পারেন আর আদার যে কোনো একটা দিতে পারেন। ঠিক আছে, যেটা তাই বলতেছি যে আপনার নতুন করে অ্যাড করে নিতে হবে কিনা। হ্যাঁ হ্যাঁ বুঝতে ওইটাতে পারছি, নতুন নতুন করে করে অ্যাড করে নিতে হবে। যেটা বানাবেন সেটাতে নতুন করে অ্যাড করে নিতে হবে, শুধু ওইটার উপরে আপনার হচ্ছে ভিপিএনটা রান থাকে। আচ্ছা এই যে বিসিএ কমার্স ব্যাংক লিমিটেড, এটা দেখেন হান্টারে হচ্ছে আপনি এরকম পার্সোনাল ইমেল অ্যাড্রেস দিতে পারতেছেন না। ঠিক আছে, এখানে এখানে শুধু এই যে জেনারেল। স্যার স্যার মানে কোন আচ্ছা স্যার কোন সাপোজ কোন রেস্টুরেন্টে মানে ঢুকলাম, আমি ভিতরে ঢুকলাম, ঢোকার পরে যদি হান্টা দিই, হান্টা দিয়ে মানে হান্টার দিয়ে যদি মানে জিমেল গুলো আসে, ওটা কি কোনো ওয়েবসাইটের ইমেল গুলো আসছে নাকি এখানে, নাকি অন্য অন্য গুলো আসে? না না ওইটা তো আপনার হচ্ছে যে ওদের ডাটাবেজে ওই ওয়েবসাইটের সাথে সংযুক্ত যেগুলো ব্যক্তি বা যেগুলো ইমেল, সেইগুলা ইমেল ওরা যেভাবে মানে বিভিন্নভাবে কালেক্ট করে রাখে ওইগুলাই আপনাকে দেয়। ঠিক আছে, ও আচ্ছা, মানে এটা তো দেখুন একটা ওয়েবসাইটে যে আসছে, মানে সাপোজ আমি যদি কোনো রেস্টুরেন্টে ঢুকি তাহলে ওই রেস্টুরেন্টের মানে ওই ইমেল গুলাই আসছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কারেক্ট, স্যার? ওই রেস্টুরেন্টের ইমেলগুলাই আসবে। ঠিক আছে, Yes, sir. অন্য কোনো রেস্টুরেন্টের আসবে না, ওইটারই আসবে। Yes. যেমন এই যে স্যার আমি কি দুইটা যদি স্যার মানে দুইটা হলো স্যার ওয়েবসাইট ওপেন করি তখন কি স্যার দুইটা রেজাল্টই দেখাবে আন্টারে? মানে দুইটা না স্যার যে পেজে যখন ক্লিক থাকবে তখন মানে একসাথে স্যার দুই ট্যাবে দুইটা স্যার ওয়েবসাইট ওপেন করলাম তখন স্যার হান্টার কিভাবে স্যার হলো রেজাল্ট শো করবে? হান্টারে আপনি যে ট্যাবে তখন থাকবেন। জানি যে একটা স্যার হলো আচ্ছা এই যে জি আমি স্যার। দুইটা নিয়ে দেখা দিচ্ছি। ঠিক আছে, এইটা যখন বলতেছেন, আচ্ছা এই যে দেখেন gucci.com নিলাম আর হচ্ছে জি স্যার। bclbd.com নিলেন না। আচ্ছা এখন এইটা দেখেন, আমি যে ট্যাবে থাকবো এই যে bclbd তে থাকলে এই যে দেখেন আপনাকে ইমেল দেখে বুঝতে হবে। যেমন এই যে আমাদের এই ট্যাবে আছি না, এই ট্যাবে কি আমাদের bclbd.com এইটার মেইলগুলো। ঠিক আছে, এইটার মেইলগুলো শো করতেছে এইটাতে যখন এই ট্যাবে থাকবে। আবার এই যে গুচ্ছিতে আসলাম, গুচ্ছিতে এসে যদি আমি হান্টারে ক্লিক দেই দেখেন, তাহলে যে দেখেন গুচ্ছির যেগুলো মেইল আছে সেইগুলো শো করতেছে। দেখছেন সব এই যে @gucci.com দেখছেন। যখন আপনি যেইটাতে থাকবেন সেইটা, যখন যেই ট্যাবে থাকবেন যেই ট্যাবে স্যার বুঝতে পারছি। ক্লিক দিবেন সেইটাই আসবে। আচ্ছা এখন হচ্ছে আমরা এইটা বিসিএলবি দেখেন, এরা শুধু কি জেনেরিক মেইলগুলা শো করতেছে, মানে এদের কালেকশন আছে বাংলাদেশের জেনেরিক মেইলগুলা কালেকশন আছে। এখন আপনার মনে হচ্ছে যে বিসিএলবিডি তে আপনার হচ্ছে যে এদের হচ্ছে এই ডোমেইনে যদি ডোমেইন মেইল দরকার, মনে করেন যে আপনার কোনো ব্যক্তিবর্গর মেইল দরকার, ম্যানেজার বা এদের যেগুলা পোস্টে হায়ার মানে ডিরেক্টর বা ডিরেক্টর জাতীয় আর কি পরিচালক, যে ব্যাংকের পরিচালকের আপনার মেইল দরকার। তো সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেইটা হচ্ছে এদের এই যে কন্টাক্ট আছে আসবে। দেখেন আমি দেখাই দিচ্ছি কন্টাক্ট আছে। আচ্ছা ভিপিএনটা ডিসকানেক্ট করি। যেইগুলো পাবেন না দেখেন, আমি আবারও বলতেছি যেইগুলো মেইল আপনি পাচ্ছেন না বাট আপনার ক্লায়েন্ট বলতেছে যে আমার দরকার, সেইগুলো মেইল কিভাবে বের করবেন? আচ্ছা এক একটা এক এক ওয়েতে বের করতে হবে, এইটা খুবই ডিফিকাল্ট কাজ। এটা আপনাকে দেখতে হবে যে এইটাতে এদের কোনো টিম আছে কিনা, মানে এখানে দেখতে হবে যে ওনাদের কোনো টিম বা এরকম কিছু আছে কিনা ওয়েবসাইটে, টিম বা এরকম কিছু শো করতেছে কিনা। বিদেশি ওয়েবসাইটগুলো দেখবেন কি আওয়ার টিম লেখা থাকে, ওই অপশনে গেলে ওদের টিম মেম্বারের নাম জানতে হবে। এটা বাংলাদেশি দিয়েই দেখাচ্ছি, বাংলাদেশিটা একটু কঠিন হবে কাজ করা বাংলাদেশি ওয়েবসাইটে। তারপরে যে ওয়েবসাইটে যাবেন, টিম না পাইলে ওয়েবসাইটে যাবেন। আচ্ছা এটা হচ্ছে আমরা হান্টারে খুঁজবো না, হান্টারে এটা হচ্ছে আমরা ফেসবুকে যাব। হ্যালো, কাজ করতেছি, তুমি কি করো? আচ্ছা আচ্ছা এখন যখন টিম পাবেন না তখন জাস্ট এই যে ফেসবুকে যাবেন। আচ্ছা ফেসবুকে যাওয়ার পরে দেখবেন এখানে লিংকডইন আছে কিনা, এখানে ট্যাব লিংকডইন আছে কিনা, স্কাইপ আছে, টুইটার আছে। আচ্ছা আর বাংলাদেশি আবারও বলতেছি বাংলাদেশি ইনফরমেশন গুলা কিন্তু এতটা পাবেন না। আচ্ছা
এখন হচ্ছে যে আপনার ওইটা পেজে আসলে কিন্তু কোথায় নিয়ে গেল? বাংলাদেশ কমার্স ব্যাংক না? বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড। আচ্ছা, বাংলাদেশ কমার্স ব্যাংকটা, এই যে বাংলাদেশ কমার্স ব্যাংকটা কপি করে নিন। এগিয়ে যে ফেসবুক পেজ আছে কিন্তু আপনাকে দেখতে হবে প্রথমত পেজে। আচ্ছা, বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড, এই যে এইটা হচ্ছে ওদের ফেসবুক কি। আচ্ছা, এখানে অ্যাবাউটে দেখবেন, ঠিক আছে? অ্যাবাউটে দেখবেন, ওখানে আপনার কোনো মানে ডিরেক্টর বা কোনো কিছুর নাম লেখা আছে কিনা। এই পাশে অনেক সময় নামটা লেখা থাকে, এটা বাংলাদেশি তো দেখতে পাচ্ছেন না, বাট অন্য ইয়েতে হবে, অন্য কান্ট্রি গুলাতে গেলে হবে। আচ্ছা, এখন আপনাদের যেটা করতে হবে সেইটা হচ্ছে, যেহেতু পাওয়া গেল না, সেটা আপনাকে লিখতে হবে সিইও বা ডিরেক্টর। বাংলাদেশ ব্যাংকের ক্ষেত্রে বাংলাদেশের ব্যাংকের, প্রাইভেট ব্যাংকের ক্ষেত্রে কি হয়, ডিরেক্টর নাকি এরকমই তো, ডিরেক্টর অফ হচ্ছে যে এই কমার্স বাংলাদেশ, ম্যানেজিং ডিরেক্টর। আচ্ছা, ম্যানেজিং ডিরেক্টর হচ্ছে ওমর ফারুক আছে না, মিস্টার ওমর ফারুক। আচ্ছা, ওমর ফারুক পর্যন্ত নিলে। আচ্ছা, ম্যানেজিং ডিরেক্টর বাংলাদেশ ওমর ফারুক। আচ্ছা, এখন এই ওমর ফারুক আমরা নামটা নিয়ে আসলাম গুগল থেকে। এখন আমাদের ওপেন করতে হবে একটা স্প্রেডশিট। দেখেন, একটু ভালো করে দেখে কিভাবে কাজটা করবেন। নতুন একটা স্প্রেডশিট নেবেন, নেওয়ার পরে ওনার নামটা হচ্ছে এই যে নামটা, ঠিক আছে? এই নামের হচ্ছে ফার্স্ট নেম হচ্ছে ওমর, লাস্ট নেম হচ্ছে কি, ফারুক। আচ্ছা, এখন আর ডোমেইনটা কি, ডোমেইনটা নেবেন পাশেই, এই ডোমেইনটা নিয়ে আসবেন। আচ্ছা, এটা কেটে দেন, ডোমেইনটা পাশেই নিয়ে আসেন, ডোমেইনটা নিয়ে আসলাম, ঠিক আছে? আচ্ছা, লিংকটা রিমুভ করে দেন, এটা ঝামেলা করবে। আর লিংক রিমুভ করার পরেও লিংক। আচ্ছা, এখন হচ্ছে, আচ্ছা, ডোমেইনের পূর্বে @ দিয়ে নেন। হ্যাঁ, আচ্ছা, এখন আপনাকে যেটা করতে হবে সেইটা হচ্ছে এই ফার্স্ট নেমটা নিতে হবে, ঠিক আছে? ওমর ফারুকই তো ছিল। ব্যাংকিং মানে লিড জেনারেশনের ক্ষেত্রে আমার মনে হয়, একটা একটু মানে গুরুত্ব সহকারে রাখা উচিত, সেটা হচ্ছে ব্যাংকের ক্যাটাগরিটা কি। বাংলাদেশে ইনভেস্টমেন্ট ক্যাটাগরির একটা ব্যাংক থাকে, আরেকটা হচ্ছে কম ক্যাটাগরি থাকে, এই ধরনের কয়েকটা ক্যাটাগরি আছে। স্পেশালাইজড ব্যাংক এটা আইডেন্টিফাই করতে পারলে আমাদের নিজেদের জন্য সুবিধা হবে। মানে আচ্ছা, হ্যাঁ, না, যেটা চাইবে আর কি, যেটা চাইবে সেইটা হচ্ছে আপনাকে, সেইটা তো অবশ্যই আপনার হচ্ছে যে দিতে হবে, যেগুলো ইনফরমেশন চাইবে আর কি আপনার ক্লায়েন্ট। তো বাংলাদেশের ক্ষেত্রে, আচ্ছা, আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে যেটা হচ্ছে ইম্পর্টেন্টলি, সেটা হচ্ছে মেইল কালেক্ট। আচ্ছা, সেইটা দেখাচ্ছি যে এখন অ্যাডভান্সে আপনার মেইলগুলো কিভাবে কালেক্ট করবেন সেইটা। আচ্ছা, যে কপি করে জি স্যার। নিলেন, আমরা কয়েকটা ফরম্যাটে সাজাবো, ঠিক আছে? বেশ। আচ্ছা, হ্যাঁ, বাংলাদেশের ব্যাংকের লিড জেনারেশনের ক্ষেত্রে আসলে খুব ইনফরমেশন পাওয়া যাবে না, সেখানে আসলে ওই সিনিয়র হয়তো বা থাকতে পারে, আর ম্যানেজিং ডিরেক্টরের হয়তো একটা ইয়ে থাকতে পারে, হ্যাঁ, খুব বেশি করে না। আচ্ছা, আপনারা এইভাবে এইভাবে কয়েকটা ফরম্যাটে আপনাদের মেইলগুলোকে সাজাইতে হবে। যেমন আমি একটা করলাম কি, ওমর ফারুক @bcbl.bd.com। তারপর আরেকটা ফরম্যাট কেমন হয়, এটা ফার্স্ট নেম লাস্ট নেম তারপর হচ্ছে ডোমেইন, ঠিক আছে? এইটা একটা ফরম্যাট। তারপর আরেকটা ফরম্যাট হচ্ছে, কপি করে ফার্স্ট নেম, তারপর হচ্ছে ফার্স্ট নেম, এটা লাস্ট। আবার আরেকটা ফরম্যাট, সেটা হচ্ছে লাস্ট নেম। এটা যখন আপনাকে বেশি রেট দেবে, ঠিক আছে, তখন এটা পরিশ্রম করবে।
আদারওয়াইজ কি করার দরকার নেই। আচ্ছা এটা গেল, তারপরে হচ্ছে আরেকটা ফরম্যাট হচ্ছে এইটার হচ্ছে ওটা। আচ্ছা তারপরে হচ্ছে ডোমেইনটা। আচ্ছা যখন আমি আবারও বলতেছি, যখন আপনাকে বেশি রেট দেওয়া হবে, আচ্ছা তারপরে এইটারে আরেকটা, আচ্ছা ও কপি, এটারে আরেকটা ফরম্যাট, সেটা হচ্ছে ও ডট। আচ্ছা তারপরে হচ্ছে ওমর ফারুক। আচ্ছা ওমর ফারুক, ফারুক, ওমর। তারপরে হচ্ছে আরেকটা হচ্ছে উল্টা। সাধারণত আপনাদের হচ্ছে যে পার্সোনাল মেইলগুলো যেমন ক্যাটাগরি হয় ওইরকম আপনাকে আগে আইডিয়া নিতে হবে যে এইরকম সিস্টেম কিন্তু আপনার হচ্ছে যে পার্সোনাল মেইলগুলো হয়। আপনারা একটু খেয়াল করে দেখবেন। আচ্ছা কপি পেস্ট। জি স্যার, আমি একটা ভিডিওতে দেখছিলাম স্যার এরকম ফরম্যাটে মানে দেখায় যে চান্সটা মানে কোন নামের তার ফার্স্ট নাম আর লাস্ট নাম দেখার চান্সটা বেশি থাকে। ফার্স্ট নেম লাস্ট নেম। আচ্ছা এখন এইটা হচ্ছে, আচ্ছা বুঝতে পারতেছেন আমি কি করলাম? হ্যালো, জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা বুঝতে পারলেন আমি কি করলাম? মানে আমি কয়েকটা ফরম্যাটে কি করলাম, সাজায় নিলাম। ঠিক আছে, এই যে ওমর ফারুক বাংলাদেশ হচ্ছে কমার্স ব্যাংকের হচ্ছে এমডি। আচ্ছা আমি বললাম যে বাংলাদেশ কমার্স, আচ্ছা ওমর ফারুক হচ্ছে বাংলাদেশ কমার্স ব্যাংকের হচ্ছে এমডি। তো এমডির নামটা আমরা নিয়ে আসলাম গুগল সার্চ করে, ওমর ফারুককে নিয়ে আসলাম, ওমর ফারুক। ঠিক আছে, জি হ্যাঁ হ্যালো। আচ্ছা এখন আমি হচ্ছে যে বাংলাদেশ ব্যাংকের হচ্ছে যে বাংলাদেশ কমার্স ব্যাংকের হচ্ছে যে ম্যানেজিং ডিরেক্টর, ওনাকে নিয়ে আসলাম, আর হচ্ছে ডোমেইনটা নিয়ে আসলাম। আচ্ছা নয়েজ আসতেছে। আচ্ছা এখন হচ্ছে আমরা ডোমেইনটা নিয়ে আসলাম আর নামটা নিয়ে আসলাম। নিয়ে আসার পরে যে এরকম ফরম্যাটে মেইলগুলো হয় এরকম ফরম্যাটে আমরা সাজায় নিলাম। ঠিক আছে, এখন জাস্ট এইগুলা মেইল চেক দেব। যদি এইগুলা মেইল চেক দিয়ে যদি কাজ হয়, 1 2 3 4 5 6 7, 7টা মেইল আমরা চেক দিব। যদি 7টা মেইলে চেক দিয়ে কাজ হয় তাহলে হবে, না হলে নাই। ঠিক আছে, নেভার বাউন্স। নেভার বাউন্স নিলাম। আপনারা যে কোনো একটা ভেরিফায়ার নিতে পারেন আপনাদের ইচ্ছা মতো। আচ্ছা হাইড্রেন্ট, স্যার বলেন। রোবট চেক করার জন্য নতুন কয়েকটা পাইলাম, এই কালকে কয়েকটা দেখলাম, ভালোই লাগলো। সেটা হচ্ছে বিভিন্ন ওই যে কি বলা হয় মানে পোষা প্রাণীর পিকচার দেয়, হয়তো বা উল্টানো থাকে, সে ওইভাবে ঠিকভাবে বসাতে হবে। নতুন কয়েকটা অপশন পাইলাম কালকে, ভালোই লাগলো। মানে পোষা মানে, সরি বুঝলাম না, পোষা মানে? মানে এই যে রোবট চেকের জন্য হুম আপনি যেমন এই যে ট্রাফিক লাইট এইগুলো সেট হয় না, হুম হ্যাঁ হ্যাঁ। আর কালকে আমি দেখলাম নতুন কয়েকটা যে একটা কোন একটা প্রাণী ছবি দেওয়া থাকবে, হয়তো বা উল্টানো থাকবে, সেটা ঠিকভাবে মানে বসিয়ে দিতে হবে। ও এটা ঘুরিয়ে রুট করে বসিয়ে দিতে হবে, আচ্ছা আচ্ছা, তাহলে হয়ে গেল। ওইটা এটা ভাই আপডেট নিয়ম আর অনেকদিন আগেই। আমি এটা কালকে নতুন পাইলাম আর কি। আচ্ছা আগাচ্ছে তো, পৃথিবী তো ও, আগাচ্ছে। আমি আরো 2 মাস আগেও পাইছিলাম, তবে ওই ট্রাফিক লাইটের ওগুলোর থেকে এইটাই ভাই সহজ। হ্যাঁ হ্যাঁ, সহজ হয়।
মানে ওটা তো সহজ কঠিন দিয়ে উদ্দেশ্য না, আসলেই আপনার হচ্ছে যে ওইটা ধরে কি কারণে, মানে কোনো আনইউজুয়াল মানে অ্যাক্টিভিটি একজন মানুষ হলে সেটা বুঝতে পারে যেন যে কাজটা দিলাম সেটা যেন বুঝে শুনে। পিকচার দেখে করতে পারে, ওর তো পিকচার বুঝবে না। হ্যাঁ রোবট শুধু কোডিং আইডি করতে পারে কিন্তু কোনো পিকচার বুঝতে পারে না সে। মানুষকে এটাই পিকচার দেওয়ার উদ্দেশ্য মূলত যে সে যে মানুষ সে এইটাই আইডেন্টিফাই করা। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এখানে হচ্ছে লিস্ট, এখানে লিস্ট সহ এই যে এটা নেভার বাউন্সে এখানে ফ্রিতে লিস্ট ভেরিফাই করা যায় আর কি। ঠিক আছে, সিএসভি ফাইল করে ফাইলটাকে আপনার সিএসভি ফাইল করে, আচ্ছা ওমর ফারুক, এই যে এক্সপোর্ট করা যায় সিএসভি ফাইল করে সেইটাকে আপলোড করে সেইটাকে হচ্ছে দেখা যায় যে আসলে ভেরিফাইড কিনা। আচ্ছা রেজাল্ট আননোন। আচ্ছা এইটা কেমন কাজ করে আমি জাস্ট ইয়ে করতেছি। এরা তো আননোন জানাচ্ছে। আচ্ছা পাশাপাশি আরেকটা নেই, ইমেইল ভেরিফায়ার নেভার বাউন্স আছে, ইমেইল চেকারটা নেই। এরা তো অজানা দেখাচ্ছে, মানে এরা নিজেরাও কনফিউজ। মানে বাংলাদেশ ডোমেইনের এইগুলো ডোমেইনের ব্যাপারে এরাও মানে তথ্য রাখে না আর কি। আর এটা কি স্যার এটা মেইল টেস্টার দিলে তো হতে পারে। মেইল টেস্টার না? জি স্যার। মেইল টেস্টার, হ্যাঁ মেইল টেস্টার, মানে অনেকগুলো আছে তো মেইল টেস্টার। আগে একটা ছিল ওইটা খুব ভালো কাজ করতো, ফ্রি, একদম ফ্রি, মানে ওটা ফ্রি ভার্সনে খুব ভালো কাজ করতো। কিন্তু ইদানিং এমন একটা অবস্থা করতেছে মানে সবগুলো পেইড ভার্সন করতে। আচ্ছা মূলত আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এই যে ফরম্যাট গুলো সাজায় নিয়ে জাস্ট সেটাকে হচ্ছে যে চেক দিবেন, ঠিক আছে? এটা হচ্ছে কাজ, এর বাইরে কোনো কাজ নেই। আর যে ডোমেইনটা স্যার নিয়ে আমরা সার্চ করলাম ওই ডোমেইনটা কি স্যার এই লোকের না ওইটা স্যার হলো ব্যাংকের ওয়েবসাইট? কোনটা? বাংলাদেশ যে ডোমেইনটা নিলাম আমরা স্যার, ডোমেইন এটা কি ব্যাংকের ওয়েবসাইটের ডোমেইন না ওনার নিজের? ব্যাংকের ডোমেইন। এটা ব্যাংকের ওয়েবসাইটের ডোমেইন। এটা হবে না, বাংলাদেশটা বাদ দিয়ে দিই। স্যার @ কি আগে ছিল না, আমরা বসিয়ে নিছি। বাংলাদেশটা বাদ দিই আমরা। হ্যাঁ বলেন, সরি বুঝলাম না। স্যার আমি বলতেছি @ কি ডোমেইনে ছিল না আমরা বসিয়ে নিছি? আমরা বসাই নিছি একদম, মানে আমরা কয়েকটা মেল চেকিং এর জন্য। হচ্ছে জি আপনার স্যার বুঝতে পারছি। কি বলে। জি স্যার বুঝতে পারছি। আচ্ছা আমরা একটা ওয়েবসাইটে যাই, স্যার ইউনাইটেড, আপনি মেইল টেস্টার স্যার কোন ওয়েবসাইটে ঢুকছিলেন স্যার? আরেকবার একটু ঢোকেন তো স্যার। এই যে এইটা app.mailstat, মানে স্যার এটা তো ভালোই স্যার। ভালো, কিন্তু এই যে বাংলাদেশি তথ্য এদের কাছে এরকম থাকে না। আমরা আপনাদের দেখাতে মানে বাইরের দেশগুলোর তথ্যগুলো এরা একটু বেশি মানে ও আচ্ছা সার্চ দিলাম আইআর ব্যান ইন, মানে যেগুলো ইউকে, যেমন ইউকে, আচ্ছা এই অল্প আর ঠিক আছে, অল্প আচ্ছা ওলফায়ারে এখন যেটা আপনাকে প্রথম কাজটা করতে হবে সেটা হচ্ছে ওলফায়ারের কোনো একটা ব্যক্তিত্বকে খুঁজে বের করা, ঠিক আছে? প্রথম যে কাজটা সেটা হচ্ছে এই ওলফায়ার একটা ব্যান্ড, ঠিক আছে? এইটার মেইল আপনি কোনোভাবে খুঁজে পাচ্ছেন না,
আচ্ছা, আমার কথা কি বুঝতে পারতেছেন যে ওল পায়ারে আপনার এটা তথ্য দরকার। এইটা হইলে আপনি মনে করেন যে আর কি ক্লায়েন্টের কাছ থেকে পেমেন্টটা নিতে পারবেন, বা আপনার হয়তো কিছু শর্ট আছে যার মধ্যে এইটা হলে হচ্ছে। এখন এইটা আপনি কোনোভাবে খুঁজে পাচ্ছেন না। এখন এইটার মেইল আপনি জেনারেট করার জন্য আপনাকে যেইটা করতে হবে সেইটা হচ্ছে আপনাকে এখানে আগে দেখতে হবে যে কন্টাক্টের থেকে কোনো ব্যক্তিকে পাওয়া যায় কি দিয়ে এদের যে টিমটা আছে সেই টিমের কোনো ব্যক্তিত্বকে পাওয়া যায় কিনা এটা আপনাকে দেখতে হবে ফার্স্টলি। স্যার অ্যাবাউট আছে হয়তো থাকতে পারে, কন্টাক্ট আছে তোরা দিয়ে দিছিস, শুধু কন্টাক্ট আছে ফোন নাম্বারটা হ্যাঁ, আর এই দেখতে দেওয়া। মানে দুইটাই দেখবে আর কি, কন্টাক্টও দেখবে, অ্যাবাউট আছে দেখবে। কন্টাক্ট আস এটা হচ্ছে আপনারা সব দুইটাতে দেখবেন আর কি। অ্যাবাউট আছে কি আছে, মিডিয়া, সোশ্যাল মিডিয়া, মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া। আচ্ছা, এখান থেকে কন্টাক্ট আস টুডে স্যার অ্যাবাউট। স্যার কন্টাক্ট আস টুডে একটু click করতে পারেন আচ্ছা, এই যে নিচে আওয়ার। একদম। আচ্ছা, আমরা আগে ডোমেইনটা নিয়ে যাই, ডোমেইনটা নিয়ে দিয়ে রেখে দিই কপি করে। হয়ে গেল। এইটাতে হচ্ছে আপনাকে হচ্ছে ডোমেইনটা রাখেন আগে। এই @টা আমরা নিয়ে আসছি, ঠিক আছে। এইটা হচ্ছে আমরা মেইলটা জেনারেট করব, এই পারপাসে আমরা কি করছি নিয়ে আসছি। আচ্ছা, এখন আওয়ার স্টোরি আইওআর ব্রিটিশ। আচ্ছা, এখান থেকে কি পাওয়া যাচ্ছে না, পাওয়া না গেলে কি করতে স্যার হবে? কন্টাক্ট নিচে কন্টাক্ট আস টুডেটা ক্লিক করেন তো নিচে। মানে এটা আজকে মানে ওই যে মেইল সেন্ড করা একটা ফর্ম আসবে আর কি, এরকম। হ্যাঁ এই ওখানে হয়তো ইমেল থাকতে পারে তাদের, এর জন্য বললাম। না, এটা তো আমরা জেনেরিক মেইল না, মানে সাধারণ মেইলগুলো কালেক্ট না, আমি ও আচ্ছা পার্সোনাল মেইল। সাধারণ মেইল কালেক্ট করতে তো আপনার এত আচ্ছা। পরিশ্রম তো হবে না। সাধারণ মেইল তো কালেক্ট করা তো ইজি, ওইটা তো আপনাকে এইটার জন্য কি একটা লিডের জন্য দেখা যাচ্ছে যে আপনাকে হচ্ছে যে 25 সেন্ট দিচ্ছে বা 30 সেন্ট দিচ্ছে এরকম। সেক্ষেত্রে এরকম পরিশ্রম মানে একটু হুম সার্চ করতে হবে, মানে এরকম পার্সোনাল মেইল কালেক্টের ক্ষেত্রে যেগুলো একটু রিয়ার, যেগুলো একটু কম পাওয়া যায়, ওইগুলোর জন্য আপনাকে এরকম তারা পে করে। এটা তো এই যে সিম্পল মেইল, তো এই যে সাধারণ মেইল তো এখানেই আছে, কিন্তু আমাদের দরকার কি পার্সোনাল, পার্সোনাল মেইলটা দরকার। তো এখানে দেখবেন, দেখার পর কি হচ্ছে, এখান থেকে কারো নামটাম আমরা জানতে পারলাম না, এটার সাথে বিজনেসের সাথে জড়িত কারো নামটাম জানতে পারলাম না, তখন কি আমাদের কেটে দিতে হবে, ঠিক আছে। কেটে দেওয়ার পরে যেটা করতে হবে, ওল্প আইওয়ার, এইগুলো কেটে দিই, ওল্প আইওয়ার। এখন আমাদের যেই যাইতে হবে হচ্ছে লিঙ্কডইনে। দেখেন লিঙ্কডইনের ব্যবহার কিন্তু চলে আসছে। আচ্ছা, গুগলও করতে হবে পাশাপাশি। এখান থেকে নামটা নেবেন, এই নামটা নেবেন, ঠিক আছে। নেওয়ার পর সিইও অফ ওল্প আইওয়ার। আচ্ছা, এই দেখেন আয়ান কি, আয়ান হচ্ছে ওল ফ্যান্ডন পেয়ে গেছি কিন্তু আমরা, ঠিক আছে। এটা কপি করলাম। আচ্ছা, পাওয়ার পরে যেটা করতে হবে সেইটা হচ্ছে এখানে আমাদের নামটা আয়ান,
আচ্ছা, সিইও হিসেবে আমরা তাহলে কাকে পাইলাম? হ্যালো, আচ্ছা বললাম যে স্যার আয়ান ওলফান্ডো, আচ্ছা আয়ান ওলফান্ডো। আইএল ওন ওল ফ্যান্ডেন্ট। আচ্ছা, তারপরে হচ্ছে ওর ডোমেইনটা হচ্ছে, ওর ওয়েবসাইটের ডোমেইনটা হচ্ছে এইটা, তার আগে @ নিয়ে নেব। এখন এইটাকে আমরা কয়েকটা ফরম্যাটে সাজাবো, ঠিক আছে? যেমন এই যে আয়ান্ট, দুইটা কপি করি আগে। এই যে মাঝখানে স্যার স্পেস আসলে এই যে স্যার এটা না স্যার মেল বাই করা স্যার, আমি আরেকটা স্যার পজিশন দেখছি স্যার www.who.is স্যার, এটা দিয়ে স্যার বের করা যায় এভাবে, মানে মানে এইটা, অনেকটাই বের করা যায় সিও সেটটা। আচ্ছা বুঝলাম না, হু ডট www.who.is। হু ডট ইস। আচ্ছা, হু ডট ইস সম্পর্কে আমার জানা নাই। আমি আপনাকে যে এটা দেখতে পারি হু ডট ইস। আচ্ছা, আমি আপনার কাছ থেকে দেখে নেব, ঠিক আছে? দেখাই দিবেন আপনি যদি পেয়ে থাকেন। আচ্ছা, এখন হচ্ছে আই দিলাম না, আর হচ্ছে একটা হচ্ছে উল্টা কাট, পেস্ট, আর একটা হচ্ছে এরকম, ঠিক আছে? এই কয়েকটা ফরম্যাটে সাজায় নিলাম। এখন এইটা আমরা মেইল চেকারে দেখব, মেইল টেস্টারে দেখব, মেইল টেস্টার। আচ্ছা, মেইল টেস্টারে গেলাম, যাওয়ার পরে হচ্ছে আবার মেইল টেস্টারে গিয়ে আবার সাইন ইন করতে বলতেছে। আচ্ছা দেখেন, একটু মনোযোগ দিয়ে দেখেন। আচ্ছা আচ্ছা, এখন আমরা এই মেইলগুলা জাস্ট চেক দেব, ঠিক আছে? কপি, এটা তো ফ্রি ভার্সনে কতগুলো যে চেক করা যায়। এরা নিজেরাই কনফিউজ হয়ে যাচ্ছে। সিম্বল এ পার্ট অফ ফলোইং শুড নট কন্টেইন, ও সরি, এটা ডাবল হইলে পাবো। আচ্ছা, এরা নিজেরা কনফিউজ হচ্ছে। আচ্ছা, যখন যেইটা আচ্ছা সবগুলোতে ডাবল পড়ে গেছে। আচ্ছা, সবগুলোতে ডাবল হয়ে গেছে, এটাতে যেগুলো একটা করে কমায় দিই। আচ্ছা, এটা মানে চেক করে দেখবেন যে কোনটা আর কি কাজ হচ্ছে। আচ্ছা, এইটার হচ্ছে সর্বোচ্চ রেট উঠে, এরকম কাজে সর্বোচ্চ রেট উঠে পার হচ্ছে আপনার লিডে হচ্ছে যে 50 সেন্ট দেয় সর্বোচ্চ রেট। ইমেইল চেকার, ভ্যালিডেশন চেক, এখান থেকে অনেক আছে। এখানে অনেক আছে, ঠিক আছে? আপনার মন মতো নেবেন আর কি। প্রথম ক্ষেত্রে এইটাকে চেক দিবেন, কি বলে দেখি। ওকে, দ্য ইমেল অ্যাড্রেস ইজ ভ্যালিড, দেখছেন? হয়ে গেল। আমরা তাহলে পেয়ে গেলাম কি, এটা হচ্ছে আয়ান ওলফেন্ডনের হচ্ছে মেইল, ঠিক আছে? তাহলে আমাদের আর কি আরগুলো চেক দেওয়ার দরকার নাই। আমরা একটাই পেয়ে গেলাম যে আয়ান ওলফার্ডের হচ্ছে যে wolfIR.com এর হচ্ছে যে সিইও, তার মেইল এইটা, ঠিক আছে? এরকম ভাবে আপনি চেক দিয়ে দেখবেন। তাহলে এরকম ভাবে ফরম্যাট তৈরি করবেন, করার পরে যেটা আপনি পাচ্ছেন না, আমি বলতেছি যেটা স্পেসিফিক আপনি পাচ্ছেন না, সেইটা অনেক সময় পাবেন না আপনারা। এই যে এখন আস্তে আস্তে এখন হয়তো ইজিলি পাচ্ছেন, মানে সাবজেক্টগুলো সহজ দেওয়া আছে। এই দেখুন, যখন কঠিনের দিকে যাবে, একটু কঠিন যখন দিয়ে আমি দেখব, বা ক্লায়েন্ট যখন কঠিন দেবে, বা ও হয়তো বা পাচ্ছে না, ও নিজে কাজ করতে গিয়ে পাচ্ছে না, তখন হয়তো বা ওর কাছে এত সময় নাই, তখন আপনাকে দিয়ে এইরকম ভাবে করে নিচ্ছে, তখন আপনাকে সেই রেটটাও সে ধরায় দিবে। তো আপনার কাজ কি, একটু পরিশ্রম করে এই ফরম্যাট অনুযায়ী কাজ করা, ঠিক আছে? স্যার হ্যাঁ,
আর আপনার পদ্ধতিটা কি বললেন? স্যার আমি এটা স্যার একটু ট্রাই করবো স্যার, দেখাইবো সবার আচ্ছা স্যার। একটু দেখেন তাহলে। পিসি অন করতে স্যার আচ্ছা তারপর। এটা হচ্ছে আমার হচ্ছে পদ্ধতি, এটা আপনারা ফলো করলে আপনারা ভালো রেজাল্ট জেনারেট করতে পারবেন। আচ্ছা বুঝতে পারছেন পদ্ধতিটা সবাই? জি স্যার। আচ্ছা বুঝতে পারলে সবাইকে ধন্যবাদ। আচ্ছা এখন আপনি দেখান আপনার কি পদ্ধতি আছে। অনেকের অনেক ধরনের পদ্ধতি আছে, যেটা কাজ করে সেইটা দিয়ে কাজ করবেন আপনারা। জি স্যার, আমি স্যার এটা স্যার এলো স্যার গুগল মিটটা কানেক্ট করতেছি ল্যাপটপ, আচ্ছা দেখাচ্ছি। করেন। আমি যদি করি স্যার, ওপেন করে স্যার শুধুমাত্র ওইটাই ওপেন হয় স্যার, আমার আগেরটা তো ওপেন হয় না। কি কি সেটা? স্যার ওই যে গুগল ক্রোম বললেন না যে আরেকটা বানানোর জন্য, হুম ওই হুম। বানাইছে আরেকটা, শুধু স্যার মানে ওই যে ওইটাই হইতেছে কিন্তু আগেরটা হইতেছে না ওপেন। আচ্ছা আগেরটাও হবে ওইটাও হবে, আপনি একটু ভালোভাবে ট্রাই করেন তাহলে হবে। আচ্ছা দেখতেছি। না হওয়ার কিচ্ছু নেই, ঠিক আছে হবে, টেনশন, আপনি ওপেন করার ট্রাই করেন। স্যার ওইরকমই তো হচ্ছে, ওইটাতে যাইতেছি শুধু একটাই হয়। স্যার আমি এটা দিয়ে শো করতেছি। না এটা দিয়ে শুরু করেন। আচ্ছা এখন হচ্ছে আচ্ছা পরবর্তীতে অনেকে আসছেন। আচ্ছা এখন তো সবারই হয়ে গেছে প্রায় এখন। আচ্ছা ডিএম অফিসিয়াল, আচ্ছা অ্যাড করে দিই, যে কাটকাগুলো অ্যাড করা হলো না, এই সুযোগ একটু অ্যাড করে দিই। আচ্ছা আমিনুল ইসলাম উনি কি চলে গেছে? আচ্ছা শুভ বসাক, শুভ বসাক, শুভ বসাক নিচে আছে। হ্যালো। শুভ বসাক, শুভ বসাক কি শুনতে পাচ্ছেন? আচ্ছা আপনার প্রোফাইলটা কমপ্লিট করবেন হচ্ছে বৃহস্পতিবারের মধ্যে, প্রোফাইলটা কমপ্লিট করবেন। আপনার হচ্ছে যে ডেসক্রিপশনটা লেখেন নাই প্রোফাইলে, এইটা লিখে কমপ্লিট করবেন। তারপর হচ্ছে ডিএম অফিসিয়াল। আচ্ছা মামুন আহমেদ, মামুন আহমেদেরটা কি অ্যাড করছি? হ্যাঁ এটাতে অ্যাড করছি।
আচ্ছা মামুন আহমেদ, আপনারও সেম অবস্থা। আব্দুল্লাল মামুন, আপনারও প্রোফাইলে অ্যাড করেন নাই, এগুলো অ্যাড করে নেবেন, ঠিক আছে? আচ্ছা আয়ন খান তামিম, ও তামিম আপনারটা তো কমপ্লিট আছে। আচ্ছা তামিম হাসান আপনারটা কমপ্লিট আছে। আচ্ছা শনিবার থেকে আমরা গিগে চলে যাব, ঠিক আছে? 2 দিনের মধ্যে আপনারা যারা যারা আছেন কমপ্লিট করে নেন, যাদের সমস্যা হচ্ছে গ্রুপে পোস্ট দিয়ে কমপ্লিট করে নেন। আচ্ছা গোপাল দাস, যেগুলো মেইল খুঁজে পাচ্ছিলাম না জি উনি স্যার। দেখাইতে চাইছিল, কই আপনি কোথায় গেলেন? স্যার আমি তো আছি কিন্তু একটু মিটের সমস্যা স্যার, আমি এখন জয়েন হইলাম মিটে একটু আমি শেয়ার করতেছি। স্যার ফার্স্ট টাইম স্যার আমরা কি স্যার কোনো একটা মানে, যেমন স্যার আপনি জানি কি ব্যাংকের লিখলেন সিও নাম? সিইও বাংলাদেশ কমার্শিয়াল ব্যাংক। এই যেটা শো করছে জি এটা, স্যার, এটা হচ্ছে যে রশিদ আহমেদ চৌধুরী, ডক্টর ইঞ্জিনিয়ার রশিদ আহমেদ চৌধুরী। সিইও। who dot is who dot is তো স্যার এটা সিওর নামে না স্যার, বিলাল হোসেনের নামে স্যার করা আছে, বিলাল হোসেনের নামে? এটা পেমেন্ট এটা করা এটা আছে। আসলে কার নাম এটা বলতে পারবেন আপনি? এই বিলাল হোসেনটা? জি স্যার, এই যে স্যার এর নাম আসছে স্যার, বিলাল হোসেন। আচ্ছা আচ্ছা, এখন বলি ওই বেলাল হোসেন, ওই যে দেখেন বেলাল, এটা হচ্ছে বেলাল হোসেনের কন্টাক্ট ইনফো, অর্থাৎ বেলাল হোসেনটা এই
আপনার হচ্ছে এই সাইটটা আর হচ্ছে যে ডোমেইন প্রোভাইড করছে আর কি, ওনার নামে হচ্ছে ডোমেইনটা রেজিস্ট্রেশন করা আছে বা উনি এই সাইটটা ডেভেলপ করছে। দেখেন ওনার পেশা কি, দেখেন ড্যাফোডিল ওয়েব অ্যান্ড জি ই স্যার। কমার্স, দেখছেন? আচ্ছা এইটা দ্বারা জি আপনার স্যার, তার জন্যই বললাম যে স্যার আমরা আগে স্যার শুধু যে মানে সিওর নামটা যদি বের করতে পারি, বের করে স্যার মিলে একবার দেখতে পারি যে আসলে সঠিক রেজাল্ট আসছে কিনা। না এই ক্ষেত্রে এভাবে স্যার অনেকটা পাওয়া যায়। এমনি তো আপনার ওই যে পার্সোনাল, কিন্তু মেইলটা তো আপনার পার্সোনাল মেইল পাচ্ছেন না, এই যে নিচে যান, জি নিচে স্যার, যান, পার্সোনাল মেল পাওয়া যাবে। পার্সোনাল মেইল তো আসতেছে না। এই যে স্যার মেল, ওখানে ফোন দেখেন নাম্বারও আছে। অ্যাডমিন আছে, admin@, ড্যাফোডিল ওয়েব, দেখছেন? ওয়েব আপনার চেঞ্জ, ওয়েবসাইটটা চেঞ্জ হয়ে গেল। এটা তো আপনার এই বিল্লাল হোসেনের হচ্ছে ইনফরমেশন, আমাদের তো বিল্লাল হোসেনকে দরকার নাই, আমাদের দরকার কি জি সিও। স্যার, আমি স্যার মানে স্যার ট্রাই করে দেখলাম কিছু কিছুটা স্যার সিওরটাও থাকে। আচ্ছা সিওরটা কিছু কিছু থাকে বলতে আপনি, আচ্ছা একটা বিদেশি ওয়েবসাইট লেগে সার্চ দেন, gucci.com লেখেন, দেখি gucci.com দেখলে বুঝা যায়, গুচ্ছি অথবা apple.com দেন, বড় বড় ওয়েবসাইট গুলো দেন, samsung.com দেন, বড় বড় গুলো দেন। আচ্ছা হুইস এইটা হচ্ছে আপনার ওই ডোমেইন প্রোভাইড করছে বা ওয়েবসাইটটা ডেভেলপ করছে এরকম বোঝায়, কার নামে রেজিস্ট্রেশন করা আছে ডোমেইনটা, তার ইনফরমেশন গুলো। কিন্তু আপনার যখন পার্সোনাল, সবাইকে বলতেছি যে পার্সোনাল, যখন পার্সোনাল ইনফরমেশন গুলো আপনার থেকে আপনার ক্লায়েন্ট নিবে, তখন অবশ্যই যে আপনি ওয়েব অ্যাড্রেস দিলেন ওইটা ওয়েব অ্যাড্রেসটা চেক দিবে, দেওয়ার পরে হচ্ছে যে ঠিক কিনা, সেটা সঠিক কিনা দেখবে, দেখার পরে হচ্ছে যে আপনার দেখার পরে তারপরকে ওরা ভেরিফাইড করবে। এটা হচ্ছে ডোমেইন চেকার who.is। এটা স্যার একরকম ডোমেইন চেকার। হ্যাঁ হ্যাঁ, এটা ডোমেইনটা কার নামে ছিল বা কে কিনছে সেটা চেক করা হয় এটা দিয়ে। এটাতে সিওর নাম বের করা মনে হয় না সম্ভব। হয়তো দুই এক একটা মিলে যেতে পারে ভাগ্যক্রমে, মানে হয়তো কোনো সিওর নামে করা আছে ডোমেইনটা। জি স্যার, অনেক সময় স্যার মিলে যায়, সব কোম্পানি পাওয়া তো যায় স্যার দুই চারটে। আসলে সিও ডোমেইন কিনে না। সিওরা আমি কোম্পানির যে ম্যানেজমেন্টে যারা দায়িত্ব আছে তাদের দায়িত্ব দেয়, না হয় কোনো ফ্রিল্যান্সার হায়ার করে তাদেরকে দিয়ে করায়। আচ্ছা আমি বলি সিওর নামটা মিলবে কোন ক্ষেত্রে, যে ক্ষেত্রে আমি আমি যেমন ওই যে ছাড়ি মাঠ নিয়ে একটা কাজ করছে, আমি যদি স্টার্ট করতে যাই, আমি যেহেতু নিজের জন্য করব, সেক্ষেত্রে ডোমেইন রেজিস্ট্রেশনের ক্ষেত্রে আমার নাম ইউজ করব, কিন্তু ব্যাংকের ক্ষেত্রে সেটা রেজিস্ট্রেশন করার কোনো থাকে না, কারণ সিওটা হুম, জি হচ্ছে হবে না, শুধু সেখান স্টোরের সেটাই। ক্ষেত্রে হইতে পারে, স্টোরের ক্ষেত্রে হইতে পারে। মানে যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ছোটখাটো এক কথায় যে বড় প্রতিষ্ঠানগুলো যেগুলো শেয়ার মুক্ত, সেই সব প্রতিষ্ঠানের ক্ষেত্রে ডোমেনের সাথে সিওর সম্পর্ক হবে না। হুম হুম শেয়ার দ্বারা অন্তর্ভুক্ত যেগুলো বোর্ডের মাধ্যমে সিওর নিয়োগ করা হয় এবং কি 5 বছর মেয়াদি বা 3 বছর মেয়াদি, তো সেই ক্ষেত্রে সিওর নাম ওইভাবে বের করা যাবে না। এটা মানে আপনার হচ্ছে যে হুআইএস, এটা যেটা দেখা গেল সেটা হচ্ছে ডোমেইনটা হচ্ছে আপনার who.is, এটা হচ্ছে ডোমেইনটা অ্যাভেলেবেল আছে কিনা, আর যদি অ্যাভেলেবেল না থাকে সেটা কার নামে রেজিস্ট্রেশন করা। এই যে আমি যে এবার সার্চ দিলাম, সেটা হচ্ছে apple.com, মানে কোনো ডোমেইন না থাকলে দেখেন দেখাবে যে এইটা ডোমেইনটা ইয়ে নাই। স্যার ওই যে ক্রোমে স্যার যে কথাটা বললাম স্যার, আরেকটা ক্রোম বানাইছি, শুধু যে কোনো ক্রোমে ঢুকলে শুধু ওইটাই ওপেন হয়। আচ্ছা আপনার বানানোতে হয়তো ভুল আছে, দেখি আপনার ক্রোমে যান তো, দেখি এখানে যান, ক্রোমের হচ্ছে জি লেখা আছে বড় করে, ওটাতে যান। গোপালে ক্লিক দেন, জিতে ক্লিক দেন, হ্যাঁ ক্লিক দেন, হ্যাঁ ওইটা হচ্ছে এই জায়গায় স্যার, পিপল অ্যাড করেন, ওই যে আপনার হচ্ছে যে নিচে আসেন, অ্যাড আছে দেখেন, নিচে আসেন, আদার পিপল লেখা আছে এক জায়গায়, আরো নিচে আসেন, স্যার অ্যাড লেখা আছে, অ্যাড 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 অ্যাডে দেন, আদার পিপলের জায়গায় অ্যাড অ্যাডে ক্লিক দেন, দিছি স্যার। দিয়ে অ্যাড করেন।
স্যার নাম দেবো একটা। দেন। আপনি তো অ্যাড করছেন একটা একটা করে, তো যে আপনি একটা, আপনার তো আছে একটা, আপনার আরো অ্যাড করতে হবে, তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, এখন যেটা আমি দেখালাম, ঠিক আছে, যে আমরা যদি মেইল না পাই সেটা কিভাবে মানে খুঁজে বের করবে, এটা কি ক্লিয়ার আপনারা? স্যার এখন গেট স্টার্ট দেবো না? হ্যাঁ, গেট স্টার্ট দেন। আচ্ছা, বললাম যে যা আমি যেটা দেখাইলাম। এখন স্যার নেক্সট। হ্যাঁ, নেক্সটে দেন। আচ্ছা, কেটে দেন, দেখেন অ্যাড হয়ে গেছে। ইয়েতে যান, হোম পেজে যান, কেটে দেন, একবার কেটে দেন, ব্রাউজারটা কেটে। হ্যাঁ, এটা মিনিমাইজ করেন। হুম, দেখছেন দুইটা অ্যাড হয়েছে, একটা হচ্ছে গোপাল ওয়ার্ক, তারপর হচ্ছে দুইটা অ্যাড হয়েছে, দেখছেন? এইটা একটা আলাদা হয়েছে, ওইটা একটা আলাদা। জি স্যার, এখন যদি আমার স্যার মানে সর্বপ্রথমটা স্যার ওপেন করতে চাই, তাহলে স্যার কোনটা থেকে ওপেন করব? সর্বপ্রথমটা ওই যে উপরেরটা, হ্যাঁ কেটে দেন, এইটা একটা। যেটা স্যার, আর একটা হচ্ছে এই যে এটা গোপাল ওয়ার্ক লেখা উঠতেছে, এটাই মনে হয়। না স্যার এই যে এটা সর্বপ্রথম। ওইটার ভিতরে সবই আছে, মানে যতগুলো ইউজারের তথ্য আছে ওইটার ভিতরে সব আছে। ওইটা আপনি ডিলিট করে দেন, ওইটা ব্যবহারের দরকার নেই, আপনি আলাদা আলাদা ভাবে এইগুলো ব্যবহার করুন, ঠিক আছে? স্যার এটার তেলা দরকার নাই না? না, ওই মূলটা আর দরকার নেই, এখন আলাদা আলাদা করে নেবেন, যে কয়টা নেবেন সেই কয়টা ব্যবহার করবেন। স্যার এগুলা যেগুলা বানাইলাম এগুলা স্যার ডিলিট করা যাবে না? কোনগুলা? স্যার যে দুইটা বানাইলাম। যেই দুইটা বানাইলেন? জি স্যার। হ্যাঁ, ডিলিট করা যাবে। স্যার এই জায়গা থেকে কি ডিলিট করে দেবো? হ্যাঁ, এখান থেকে না, ওই ভিতর থেকে ডিলিট করতে হবে। হুম, ভিতর থেকে ডিলিট করতে স্যার হবে। ধরেন যে এটা যে পরে বানাইছি এটা কোথায় থেকে যেখান ডিলিট থেকে করব? অ্যাড করছেন ওখান থেকে ডিলিট করবেন, যেখান থেকে অ্যাড করছেন ওখান থেকে ডিলিট করবেন, যেভাবে অ্যাড করলেন না ওইভাবে ডিলিট করতে হবে। হ্যাঁ, স্যার এই যে এরকম ইন্টারফেস আসছে। এরম ইন্টারফেস যেখান থেকে আপনি আনছেন সেখান থেকে ডিলিট করতে হবে, বোঝেন নাই? স্যার আমি আবার দুইটা দেখাচ্ছি। এখন এটা আপনি ডিলিট করতে যাচ্ছেন, তো আমি তো ওইটাই বললাম আপনাকে, যেটার থেকে আনছেন, জি স্যার। যেখান থেকে আনছেন ওখান থেকে ডিলিট করতে হবে। হ্যাঁ, জি স্যার। আসেন নিচে আসেন। হ্যাঁ, স্যার যে এটা না? এই যে আদার পিপল সেটিং আছে না, সেটিংস। জি স্যার নিচে যে, হ্যাঁ হ্যাঁ, এই যে এটা ধরেন ডিলিট করব। হ্যাঁ, সেটিংসে ক্লিক দেন আপনি। এখান থেকে এখন কোনটা ডিলিট করবেন? তিনটা হয়ে আছে, তিনটার মধ্যে যেটা ডিলিট করবেন সেইটা হচ্ছে এই যে এটা থ্রি করব। ডট মেনু আছে না, থ্রি ডট মেনুতে ক্লিক দেন। স্যার কোনটায়? থ্রি ডট মেনু। থ্রি ডট মেনু জি ওখানেই ছিল। স্যার আনছি তো। আচ্ছা, এটা আপনি গ্রুপে শেয়ার দেন, ঠিক আছে? এটা গ্রুপে শেয়ার দেন, কেউ একজন দেখাই দিবে। আচ্ছা স্যার। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, গ্রুপে এটা তো বোঝেন না, সবাই তো বোঝেন মনে হয় যে কিভাবে রিমুভ করতে হয়। কারো রেসপন্স নেই, আছে? জি স্যার। বলতেছি ওটা বোঝেন তো কিভাবে রিমুভ করতে হয় অ্যাড করে? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে একটু গ্রুপে একটু দেখাই দিই। আচ্ছা, এখন যেইটা আমি দেখালাম, আপনারা যেইটা মেইল পাচ্ছেন না, খুঁজে একদমই পাচ্ছেন না, সেইটা আপনারা এইরকম পারপাসে আপনারা সেইটা খুঁজে বের করতে পারেন, ঠিক আছে? আর আরেকটা সমস্যা যেটা হয়, এটা দেখালাম এইটা। আচ্ছা, আছে কয়জন? 6 জন। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা 6 জন আছে, 6 জনকে দেখাই দিই। আচ্ছা, আরেকটা প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে, আপনি হয়তোবা এই দেখেন হান্টারে দেখে, হান্টারে হচ্ছে আপনি মেইল পাইছেন বাট ওনার নাম পান নাই, এইরকম সমস্যা অনেক সময় ফেস করেন। জি স্যার পজিশনটা। নাম এবং পজিশন পাচ্ছেন না, এরকম সমস্যা অনেকে ফেস করেন। সেইটা অ্যাকচুয়ালি কিভাবে মানে যাচাই করবেন? আচ্ছা,
যেমন gucci.com দিয়ে দেখেন। আচ্ছা গুচ্ছি, এই যে গুচ্ছিতে যাওয়ার পরে এই যে হান্টারে গেলাম। আচ্ছা আচ্ছা এই যে সেলিনে লেজাটো, ঠিক আছে, এটার মেইল পাইছি আর নাম পাইছি, কিন্তু এটা পজিশন গুচ্ছিতে আসলে কোন পজিশনে আছে এটা আমরা জানতে পারতেছি না, ঠিক আছে। তো এইটা জানার জন্য আপনাদেরকে যেইটা করতে হবে সেইটা হচ্ছে একটা সার্চ দিতে হবে এখানে, ফার্স্ট অ্যান্ড সার্চ সেলিনা লজিটো, গুগলে সার্চ। আচ্ছা সেলিনা লজিটো দিয়ে দেখবেন যে কি অবস্থা সেলিনা। আচ্ছা সেলিনা লজিটোর হচ্ছে প্রোফাইল পাওয়া গেছে, ফেসবুক প্রোফাইল। আচ্ছা তারপরে হচ্ছে, আচ্ছা দেখবেন ফেসবুক প্রোফাইলে কি অবস্থা। আরে এটা তো আবার কিছুই অ্যাড করা নেই আমার। আচ্ছা পূর্বেরটা আসছে। স্যার হ্যাঁ বলেন। এটা ক্লিয়ার বিটে দেন স্যার, তাহলে আসতে পারে। বুঝলাম না। স্যার ওইটা ক্লিয়ার বিটে দিলে আসতে পারে। আচ্ছা ক্লিয়ার না, মনে করেন যে এটা আমি দেখাচ্ছি কি কোন ক্ষেত্রে, মনে করেন যে আপনি ক্লিয়ার বিডে পান নাই, যখন আপনি ক্লিয়ার বিডে কোনো তথ্য পাবেন না তখন তো আপনি সেটা হান্টারে দেখবেন, ঠিক আছে। দেখা যাচ্ছে আপনি ক্লিয়ার বিডে পান নাই বাট হান্টারে পাইছেন, সেটা ক্লিয়ার বিডে দেখাচ্ছে না, সেইটাকে আপনি কিভাবে খুঁজে বের করবেন সেইটা আমি বলছি, ঠিক আছে। ওকে স্যার। মানে আপনাকে রিসার্চ করে খুঁজে বের করতে হবে, যেমন সেলিনা লজিটোর প্রোফাইল দেখবেন, ফেসবুক প্রোফাইল। আচ্ছা তারপরে পাশে হচ্ছে যে আরেকটা ট্যাব নেবেন, সেটা হচ্ছে লিংকডইন। আচ্ছা এখানে কি বলতেছে, আচ্ছা এরা কিন্তু না, এগুলো কিন্তু ফেক দেখাচ্ছে, দেখছেন, এগুলো না। ফেসবুক আমাদের কি সব সময় সঠিক তথ্য দেয় না, ফেসবুকটা আমরা সাধারণত অ্যাভয়েড করব। আমরা লিংকডইনে করব কি, সার্চে যাব, সার্চে যাওয়ার পর সেলিনা লজিটো, সেলিনা লজিটো লিখে সার্চ দেব। আচ্ছা নো রেজাল্ট ফাউন্ড, ঠিক আছে, এই যে সেলিনা লজিটো দিয়ে কোনো রেজাল্ট আসতেছে না, তখন আমাদের কি করতে হবে, গুচ্ছি দিতে হবে, মোরে কোম্পানি, ঠিক আছে, কোম্পানি। আরে কোম্পানি ফিল্টার হচ্ছে না কেন, কানেকশন পিপল অল। আচ্ছা সেলিনা লজিটো দিয়ে আসতেছে না, মানে আমাদের ফার্স্ট থার্ড সেকেন্ড থার্ড কোনো কানেকশনই উনি নাই, সেলিনা লজিটোর নাই, তার মানে কি আমাদের আসতেছে না। আচ্ছা না আসলে কি করতে হবে, ওটা সিম্পলি বাদ দিয়ে দিবেন। আচ্ছা তারপরে আমাদের আর একটা নিতে হবে। আচ্ছা এই যে হান্টার থেকে, আচ্ছা লিংকডইনে আমি আবারও বলি, লিংকডইনের সবগুলা হচ্ছে আমি অনেক কিছু পাবো, দেখবেন যে আপনি পাচ্ছেন না, আবার আমি পাচ্ছি না অন্য একজন পাচ্ছে, কি কারণে পাচ্ছে সেইটা হচ্ছে, সেইটার কারণ একমাত্র হচ্ছে আপনার ফার্স্ট সেকেন্ড থার্ড যদি কোনো কানেকশনে থাকে সেক্ষেত্রে কি আপনি তাকে পাবেন, আর না হলে পাবেন না। অর্জুন গোয়েল, আচ্ছা অর্জুন গোয়েল, এটা হচ্ছে কারেন্ট কোম্পানিজ দিয়ে দিবেন, ঠিক আছে। এখানে হচ্ছে গুচ্ছি, এই যে গুচ্ছি, ঠিক আছে, গুচ্ছি দিয়ে অ্যাপ্লাই করে দিবেন। এই যে দেখছেন অর্জুন গোয়েল, তাহলে অর্জুন গোয়েল কি দেখেন, আমরা প্রোফাইলে ঢুকি, আমরা অর্জুন গোয়েল কানেক্ট। আচ্ছা অর্জুন গোয়েল তাহলে গুচ্ছির কি অ্যাসোসিয়েট স্টোর ডিরেক্টর, অ্যাসোসিয়েট স্টোর ডিরেক্টর, এটা হচ্ছে ওনার পদবি অ্যাট গুচ্ছি, দেখছেন। আচ্ছা আমি আরেকটা দেখাই, অর্জুন জি গোয়েল, স্যার। বুঝতে পারতেছেন কি কিভাবে আমরা পদবিটা বের করতেছি লিংকডইন। আচ্ছা আচ্ছা এটা থাকতে হবে, কিন্তু আপনি কিন্তু সার্চ করলেই খুঁজে পাবেন এরকমটা না, আপনাকে ফার্স্ট সেকেন্ড অথবা থার্ড কানেকশন। আচ্ছা এই যে যেমন এনার পদবিটা দেওয়া আছে না, এলিসা বাল্ডো সেলস ম্যানেজার, আসলে কি সেলস ম্যানেজার দেখি তো। আবার প্রমোশন হয়, কিন্তু ওইটা হয়তো আগে তথ্য আপডেট করা আছে, সেটা আবার প্রমোশন হয়। আচ্ছা
এখান থেকে জাস্ট সার্চ দিবেন, এগুলো নিচে কি আছে দেখার দরকার নেই, আমরা পরে হচ্ছে যে কোম্পানিটা অ্যাড করে দেবো। যদি থাকে আমাদের ফার্স্ট সেকেন্ড এবং থার্ড, ঠিক আছে, তাহলে আমাদের শো করবে। ফার্স্ট সেকেন্ড থার্ড কি জিনিস আমি বুঝাই দিচ্ছি। আচ্ছা অ্যাপ্লাই করে দিবেন। আচ্ছা নাই, ফার্স্ট সেকেন্ড থার্ডে আমাদের নাই। আচ্ছা আচ্ছা আল্লাহ, এটা দেখি। থার্ড কানেকশনে আছে ক্লায়েন্টিং অ্যাম্বাসেডর, এটা মনে হয় না। ক্লায়েন্টিং অ্যাম্বাসেডর কোম্পানিজ দেই, অল ফিল্টার গুচ্ছি। আচ্ছা গুচ্ছি, এই যে গুচ্ছিতে, এটা গুচ্ছিতে, ঠিক আছে, গুচ্ছি ফিল্টার গুচ্ছি করা আছে। আচ্ছা গুচ্ছি, এই যে ফিল্টার কোম্পানি ফিল্টার করা আছে গুচ্ছি। লাভেডো ইনি হচ্ছে কি, এই যে ক্লায়েন্ট লিঙ্ক অ্যাম্বাসেডর, তারা এরার পোস্ট কি পরিবর্তন হয়ে গেছে। আগে কি ছিল, আগে যেটা ছিল সেটাতে প্রমোশন হয়ে ক্লায়েন্টিং অ্যাম্বাসেডরে চলে গেছে, ঠিক আছে। এই যে ল্যাভিনা ইয়াম্বাডো রিজিওনাল সেলস ম্যানেজার থেকে ওই পোস্টে চলে গেছে। আচ্ছা পাচ্ছি না, আর একটা পাচ্ছি না দেখেন। আচ্ছা অ্যাঞ্জেল চিরানো, এটা দেখি একটু। আচ্ছা চলে আসছে অলরেডি, এই যে অ্যাঙ্গেলা, এই দেখেন ইনি গুচ্ছির কি পদে আছে দেখেন তো। গুচ্ছির হচ্ছে ট্যালেন্ট অ্যাকুইজিশন স্পেশালিস্ট। তাহলে ট্যালেন্ট অ্যাকুইজিশন স্পেশালিস্ট এনার হচ্ছে পদবি, কিন্তু এটা কি হান্টারে দিতে পারলো না। অ্যাঙ্গেলা মারিয়া চিরিনো, এটা হান্টারে দিতে পারলো না, কিন্তু আমাদের কি লিঙ্কডইন ঠিকই দিচ্ছে। আচ্ছা লিঙ্কডইন হচ্ছে আপনার এইভাবে কাজ করে, ঠিক আছে। লিঙ্কডইনটা এইভাবে কাজ করে, লিঙ্কডইনটা সাধারণত এইভাবে কাজ করে, মানে আপনি হচ্ছে যে সার্চ দিবেন, প্রথমত হচ্ছে সার্চ দিয়ে যদি সেইটা রেজাল্ট পান তাহলে সেই লোকটার আপনি পদবিটা দেখতে পারবেন। তো পদবি যদি না দেওয়া থাকে সেটা নিয়ে কোনো টেনশনের কিছুই নেই, পদবি আপনি জাস্ট লিঙ্কডইনে সার্চ দিলেই পাবেন। আচ্ছা এইভাবে একটু বাসায় ট্রাই করবেন, যদি সমস্যা হয় সেটা আমি দেখব, ঠিক আছে। সমস্যা হওয়ার কথা না, লিঙ্কডইনে একটু সার্চ দেবেন। আর লিঙ্কডইনে আসলে আপনাদের অ্যাকচুয়ালি এত রেজাল্ট শো করবে না, কারণ আপনাদের নাই, আমারও অনেক শো করে না, আমার কানেকশনও খুব কম, তারপরে যথেষ্ট যে পরিমাণ করে ওতে আমার কাজ হয়ে যায়। আচ্ছা লিঙ্কডইনে যেটা করতে হবে, এখন আমি বোঝাইতে চাইছিলাম হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড। এখন ফার্স্ট সেকেন্ড থার্ড জিনিসটা কি। আচ্ছা ফার্স্ট সেকেন্ড থার্ড, ফার্স্ট সেকেন্ড থার্ড, ঠিক আছে। ফার্স্ট হচ্ছে আপনার সাথে যারা কানেকশন লিস্টে আছে, ঠিক আছে, আপনার সাথে যারা কানেকশন লিস্টে আছে এরা হচ্ছে আপনার ফার্স্ট কমিউনিকেশন বা ফার্স্ট আর কি, ওরা ফার্স্ট লিস্টে আছে, মানে আপনার সাথে যারা কানেক্টেড, আপনার সাথে আপনি যা কানেক্ট পাঠাইছেন এবং সে রিসিভ করলে, এটা আপনি হচ্ছে ফার্স্ট কানেকশনে থাকবে। আর সেকেন্ড হচ্ছে আপনার যে কানেকশন, তার কানেকশনে যারা আছে, ঠিক আছে, বুঝতে পারছেন, মানে আপনি যার সাথে কানেক্টেড তার কানেকশনে যারা আছে তারা হচ্ছে থার্ড, আর সেকেন্ড। আর তারপরে যারা কানেকশনে আছে তাদের কানেকশনগুলো আবার হচ্ছে থার্ড। এই পর্যন্ত আপনি দেখতে পারবেন, এই পর্যন্ত তথ্য আপনি মানে আপনাকে শো করবে, এইগুলা এই পরিমাণ রেজাল্ট আপনাকে শো করবে ফার্স্ট সেকেন্ড থার্ড। অর্থাৎ আপনার সাথে যার কানেক্ট আছে তার তথ্য, এবং আপনার সাথে যে কানেক্ট আছে তার ফ্রেন্ডের তথ্য, এবং তার ফ্রেন্ডের থেকে যারা অ্যাড আছে তাদের তথ্য, এই নিয়ে যে একটা সার্কেল, এই পর্যন্ত তথ্য আপনাকে লিঙ্কডইন দেবে। বুঝতে পারছেন লিঙ্কডইনের ব্যাপারটা? হ্যালো, আচ্ছা ঠিক আছে, আমার মনে হয় পুরোপুরি ক্লিয়ার না। আচ্ছা লিঙ্কডইন নিয়ে আমি আরেকদিন আরো ডিটেইলি গভীরভাবে আলোচনা করে দেব, ঠিক আছে। আচ্ছা আপাতত আপনারা এটা কি লিংকডইন লিড জেনারেশন? হ্যাঁ লিঙ্কডইন লিড জেনারেশনে যেদিন যাব সেই দিন আরো বিস্তারিত আলোচনা করে দেব, ঠিক আছে। স্যার কারেন্ট চলে গেছিল আমার আচ্ছা এখানে, এইমাত্র কারেন্ট আসছে। আচ্ছা এখন হচ্ছে আপনি দিন। যেটা দেখাইলাম, আমি শর্টকাটে দেখাই দিলাম, এটা আরো বিস্তারিত ভাবে আমি একদিন দেখাই দেব নি কিবা স্যার ওই যে এখন কি নিয়ে আলোচনা হলো 20-25?
এখন হচ্ছে আপনার ওই এটা আলোচনা করে দেবো একদিন, ঠিক আছে? বিস্তারিত কেউ বুঝতে পারে নাই, এটা আসলে কনফিউশন থেকে গেল, কারো তো রেসপন্স দেখলাম না। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে আপনাদের যে হোমওয়ার্কটা আছে বুধবারের কালকের জন্য, সেই হোমওয়ার্কটা নিয়ে রেডি থাকেন, সেটা আমি কালকে দেখব। এবং যদি 60% যদি আপনারা যদি সেই কাজটাকে মোটামুটি 80% করে 60%রা কমপ্লিট করতে পারেন, বা 90% করে 60% পিপল যদি কমপ্লিট করতে পারেন, তাহলে আমরা নেক্সট লিঙ্কডইন লিড জেনারেশন নিয়ে কথা বলবো, ঠিক আছে? তো আচ্ছা ওকে স্যার। ঠিক আছে, তাহলে আগামীকালকে দেখা হচ্ছে। আর শোনেন, আচ্ছা ওকে।